ফুলকপি আর রয়েছে শিম, পালং শাক, ডুমো করে কাটা আলু আর বেগুন পাতলা পাতলা করে কাটা। এখানে রয়েছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। তো এই যে রয়েছে সমস্ত সামগ্রী, এগুলো দিয়ে আমি খিচুড়ি বানাবো। ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াইতে। ডালটা ভালো করে ভেজে নেব, পোড়াবো না কিন্তু ভালো করে ভেজে নেব। তো ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার ডালটা সেদ্ধ হতে দেবো, ডালের সাথে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। ওইদিকে কিন্তু একটা ব্যাটার করে নিচ্ছি বেসনের, বেগুনটা ভাজবো ওই কারণে। লম্বা লম্বা করে বেগুন কাটলাম না, বেগুনটা কিন্তু গোল করে পাতলা করে কেটে নিলাম। আর এইখানে হচ্ছে ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, মানে অর্ধেকটা হয়ে গেছে আর কি। এই সময় কিন্তু আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। তো গোবিন্দভোগ চাল আর ডাল আমি কিন্তু সমান সমান নিয়েছি। তো এই যে দিয়ে দিলাম। এবার কিন্তু চালটা ফুটুক ডালের সাথে, কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে কিন্তু আমি আলুর দম বসিয়ে দিয়েছি। আলুর দমের কিন্তু আর রেসিপি আপনাদের বললাম না, কারণ আপনারা তো জানেনই নানান ধরনের আলুর দম, আর আমি খুব সিম্পলের ওপরেই আলুর দম করেছি। নিরামিষ আলুর দম যেরকম জিরে বাটা আদা বাটা দিয়ে করে। তো এখানে কিন্তু আলুর দমটা তৈরি হচ্ছে। আর খিচুড়ি দিয়ে কিন্তু আজকে আলুর দম দিয়ে খাওয়া হবে, আর হবে হচ্ছে বেগুনি। এই দেখো, চালটাও কিন্তু বেশ ভালো মতন ফুটে এসছে, আর একটু হবে যদিও। তো এইটা হতে থাক। কিন্তু এটার সাথে এখন আমি কিন্তু লম্বা লম্বা করে কাটা শিম আর পালং শাকটা দিয়ে দেবো। এই আস্ত আস্ত শিম কিন্তু খিচুড়িতে খুব ভালো লাগে শীতকালে। আর কয়েকটা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এগুলো সব কিন্তু এখন সেদ্ধ হোক। আর এই দেখো আলুর দমটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো আলুর দমে। আর খিচুড়ির মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একসাথে যাতে চালের সাথে ডালের সাথে হলুদ গুঁড়োটা মিলে যায়, আর একটা কাঁচা গন্ধ যাতে না বেরোয় এই জন্য একটু আগে থেকেই দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ধনেপাতা পড়ে গেছে আলুর দমে। আর এবার আমি নামিয়ে নেব। আলুর দমটা কিন্তু বেশ ভালো মতন হয়ে গেছে, কারণ শীতকাল যেহেতু। এর থেকে ঝোল শুকিয়ে ফেললে কিন্তু আলুর দমটা টাইট হয়ে যাবে। 2 মিনিট হালকা করে ফুটিয়ে নিলে আমি আলুর দমটা নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে আলুর দম, দেখো। ব্যাস, গ্যাস অফ করে দিয়েছি, আলুর দম আমি নামিয়ে নেব। এবার কিন্তু আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো এখানে ফুলকপিগুলো কিন্তু সর্ষের তেলে আমি ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে। আর এই হচ্ছে খিচুড়ি, দেখো। খিচুড়িটা কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু বাকি। তো এই অবস্থায় কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো, আর ফুলকপিগুলো ভেজেও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একদম লাস্ট স্টেজ রান্নার। কারণ ফুলকপিগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, তাহলে ফুলকপিগুলো যদি একদম কাই হয়ে যায় তাহলে ভালো লাগে না। ফুলকপিগুলো যেন গোটা গোটা থাকে, যেহেতু শীতের খিচুড়ি সেইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা মানে এই না যে কালো করে ফেলা বা বেশি কড়া করে লাল করে ফেলা। সুন্দর মতন কিন্তু একটা ফুলকপিটাকে ভাজতে হবে। দেখো কত সুন্দর করে আমি ফুলকপিগুলো ভেজে ফেলেছি। আর এই ফুলকপিগুলো কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। তো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এবার কিন্তু আমি খিচুড়িটা আরেকবার ওভেনে চালু করে দেবো, কারণ আমি নামিয়ে রেখেছিলাম খিচুড়িটা। নয়তো বেশি ফোটালে আবার গলে যাবে, সেরকমও ভালো লাগবে না। তো ফুলকপিগুলো দিয়ে এবার আমি একটু কিন্তু ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম কিন্তু মটরশুঁটি। মটরশুঁটি আমার মানে সেদ্ধ করা ছিল, ওটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ফোড়নের পালা। আগে ফোড়নটা দিয়ে নিয়ে তারপর বসাবো ওভেনে খিচুড়িটাকে। তো এই কারণে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে সাদা জিরে। তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো, কারণ 5-7 রকমের সবজি, সেটাও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, সঙ্গে তেজপাতা। তো মানে ভালো করে কষিয়ে নিয়ে এইটাকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এই মশলাটা। এই দেখো খিচুড়ির মধ্যে দিয়ে একটু খিচুড়িটা নাড়িয়ে নিলাম। এবার কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দেবো ওভেনে। আর আরেকটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি বাটা, রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দিয়েছি হচ্ছে ধনে ধনে বাটা, আর তার সাথে সামান্য জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। সেটাকে কিন্তু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন কিন্তু এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তোমরা এইভাবে কিন্তু শীতের সবজি দিয়ে শীতের খিচুড়ি, আমি বারবার বলছি শীতের খিচুড়ি একদম অন্য ধরনের টেস্ট হয়, খুবই টেস্টি হয়।
তোমরা এইভাবে করে একবার দেখো। আর শীতের যেহেতু সবজি আর শীতের যেহেতু খিচুড়ি, এজন্য কিন্তু ধনেপাতা বাদ দিলেও চলবে না। এই খিচুড়িতে কিন্তু ধনেপাতাও পড়বে। তো দিয়ে দিলাম ধনেপাতা। এবার কিন্তু নাড়াচাড়া করে দেখো কত সুন্দর মানে দেখতে লাগছে, খেতে কিন্তু আরও টেস্ট। তো এইভাবে কিন্তু তোমরা এর মধ্যে গাজর বিনসও দিতে পারো। আমি দিইনি। আর দারুণ লাগছে। মানে কি বলবো? আমরা তো খাই এভাবে রান্না করে, কিন্তু তোমরা যারা খাওনি এখনো পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখো। আর শেষে কিন্তু ১ চামচ ঘি দিতে ভুলো না। তো আমি দিচ্ছি ১ চামচ ঘি। তোমরা চাইলে এর মধ্যে গরম মসলাও কিন্তু মেলাতে পারো। তাহলে কিন্তু টেস্ট আরও যাবে। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট। আমি কিন্তু এবার কিন্তু খিচুড়িটা নামিয়ে নেব আর সার্ভ করে নেব একটা প্লেটে। তো এই দেখো প্লেটে কিন্তু আমি নিয়ে নিয়েছি। সঙ্গে আমার বেগুনিও হয়ে গেছে ভাজা। আর এই এত সুন্দর খিচুড়ি খেতে কনকনে ঠান্ডার মধ্যে কার না ভালো লাগে। কনকনে ঠান্ডাতে কিন্তু বেশি টাইট খিচুড়ি ভালো লাগে না। আর খুব পাতলাও হবে না, ঠিক এইরকম টাইপের একটা খিচুড়ি হবে, সবজি হবে, গরম গরম খাও। আহাহা! মন প্রাণ ভরে যাবে।